বিএনপির চেয়ারম্যান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই খাল খনন কর্মসূচির অংশ হিসেবে তার নির্দেশনায় সারা দেশের মতো আজ টাঙ্গাইলের 12টি উপজেলা একযোগে এই খাল খনন কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে আমি যে জায়গাটিতে রয়েছি এটি টাঙ্গাইলের ধনবাড়ি এলাকা। ধনবাড়ি এলাকার সেই টাঙ্গাইলে মধুপুর ধনবাড়ি আসনের যিনি বিএনপির নির্বাহী সদস্য, যিনি এমপি সংসদ নির্বাচিত হয়েছেন, মাননীয় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং কি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব স্বপন, তার নির্বাচনী এলাকা, তিনি তার নির্দেশে তার পরামর্শক্রমে এই ধনবাড়ি উপজেলার যে বিভিন্ন খাল রয়েছে সেই খাল খননের অংশ হিসেবেও কিন্তু আজকে এই খাল খননটি কিন্তু উদ্বোধন করলেন ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মিস নূরজাহান আক্তার সাথী। এ সময় কিন্তু যারা ধনবাড়ি উপজেলার বিএনপির যিনি সাধারণ সম্পাদক এনামুল হক বিপি এবং কি পৌর বিএনপি সভাপতি এস এম সুবহান, সাধারণ সম্পাদক এনামুল হক বিপি, উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ধোবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু এবং কি উপজেলা বিএনপির সহ সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি সহ এখানে কিন্তু বিএনপির অন্যান্য নেতা কর্মীরাও কিন্তু উপস্থিত রয়েছেন। এর পাশাপাশি আপনাদেরকে যদি একটু দেখাতে চাই যে ইতিমধ্যেই কিন্তু সেই খাল খনন কর্মসূচির কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছেন। সেই একেবারে মাঠ পর্যায়ে এসে যে ধনবাড়ি উপজেলা কৃষি অফিসার সহ যারা ইউনিয়ন পরিষদের যিনি প্রশাসক রয়েছেন তিনি সহ এবং কি যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবোধ মন্ডল এবং কি ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে সেই খাল খনন কর্মসূচির কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। সেই খাল খনন কর্মসূচির সেই কার্যক্রম সম্পর্কে যদি আমি এই মুহূর্তে একটু কথা বলে জানতে চাই, যিনি ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মিস নূরজাহান আক্তার সাথী, যে আসলে আপনাদের এই ধনবাড়িতে আপনারা এই প্রথম তো খাল খনন উদ্বোধন করলেন, আসলে কত মিটার দৈর্ঘ্য এবং কি কতগুলো খাল উদ্বোধন হবে এই ধনবাড়িতে? আচ্ছা, আমাদের এই খালটির দৈর্ঘ্য হচ্ছে 1500 মিটার। আমরা 1500 মিটারের জন্যই বাজেট চেয়েছিলাম এবং সেটি পেয়েছি। সেটির আলোকে আজকে টাঙ্গাইল জেলায় প্রতিটি উপজেলাতেই খাল খননের উদ্বোধন হচ্ছে, আমরা উদ্বোধন করলাম। এখানে আমাদের সম্মানিত অনেকেই উপস্থিত আছেন। পাশাপাশি আমরা এছাড়া আমাদের হাতে আরো একটি খাল আছে, সব মিলে এখন 2টি আছে। এছাড়া খাল তো আরো অনেক আছে, সেগুলিও মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার প্রকল্প হিসেবে সবগুলি ধীরে ধীরে খননের আওতায় আসবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে ধনবাড়ি উপজেলায় 2টি খাল খননের আওতায় আসলেও বর্তমানে কিন্তু একটি খাল খননের কার্যক্রম কিন্তু তারা উদ্বোধন করলেন। এই মুহূর্তে যদি একটু কথা বলে জানতে চাই, যিনি ধনবাড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সুবোধ মন্ডল, যে আসলে আপনাদের এখানে এটা কত টাকার বাজেটে এই খালটি খনন করা হচ্ছে, যদি একটু বলতেন আর কি। 5 লাখ, এটা হলো টোটাল 1.5 কিলো, 38,66,571 টাকা আমরা বরাদ্দ পেয়েছি। এটা ইজিপিপি এর যে আছে নির্দেশিকা আছে, ইজিপিপি এর শ্রমিকদের মাধ্যমে এবং এক্সকাভেটর দিয়ে এটা খনন করা হবে। ঠিক আছে, 1.5 কিলো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আসলে আপনারা শুনছিলেন যে এই খাল খননের যে কর্মসূচির যে বাজেট মূল্য কিন্তু তিনি জানাচ্ছেন। তো এই মুহূর্তে একটু কথা বলে জানতে চাই, যিনি ধনবাড়ি পৌর বিএনপির সভাপতি এস এম সুবহান, আসলে আপনাদের এই খাল খননটি, এই খাল খনন এটি প্রধানমন্ত্রীর একটি অঙ্গীকার ছিল, যিনি এই নির্বাচনী অঙ্গীকার সহ পরবর্তী সময়েও তিনি এই খাল খনন কর্মসূচি প্রথমেই শুরু করেছেন। তো সেই ক্ষেত্রে আপনারা কেমন ভাবে দেখছেন যে খাল খননের কারণে কেমন দেশের উপকার আসবে বলে আপনি মনে করছেন? আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার পরে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে যে আজকে কুশি বিল হতে বারাদানি বিল পর্যন্ত এই খাল খনন কোন খননের আজকে যে উদ্বোধন হলো, সেই উদ্বোধনে আমাদের ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী উনি আছেন উপস্থিত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আছেন, কৃষি কর্মকর্তা আছেন এবং এই পার্শ্ববর্তী ইউনিয়ন যোধপুর ইউনিয়নের প্রশাসক তমাল হোসেন সাহেব আছেন। সবাই মিলে উপজেলা বিএনপি, পৌর বিএনপি সবাই মিলে আজকে এই প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বিষয়ে আমরা খাল খনন উদ্বোধন করলাম এবং আমরা জানি যে প্রধানমন্ত্রী যে সমস্ত খাল খননের জন্য নির্দেশ দেবেন সকলগুলোই আস্তে প্রস্তুতি হবে এবং বাস্তবায়ন হবে।
তো আপনার এতে করে মানে সাধারণ এই কৃষক কৃষি ক্ষেত্রে কেমন মানুষ উপকার আসবে কিনা বলে মনে করছেন? অবশ্যই অবশ্যই উপকার আসবে, যেহেতু এই খাল বন্ধ হওয়ার কারণে আমরা যে জমিতে যে চাষ করি, ধান চাষ করি, বিভিন্ন ফসল চাষ করি, সমস্ত ফসল এই পানি জমে নষ্ট হয়ে যায়। এই খাল খনন হলে পানি নেমে যাবে এবং ফসল নষ্ট হবে না। অবশ্যই কৃষক উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে ধনবাড়ি পৌর বিএনপির সভাপতি তিনি জানাচ্ছিলেন। তো এই মুহূর্তে একটু কথা বলে জানতে চাই, যিনি ধনবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বিপি, যে আসলে আপনাদের এই কর্মসূচির কারণে আসলে এই যিনি এই আসনের সংসদ সদস্য রয়েছেন মাননীয় মন্ত্রী মহোদয়, তার পরামর্শক্রমে আপনাদের আজকে খাল খনন উদ্বোধন হলো। তো আসলে এতে করে আপনারা কি ভাবছেন এবং কি পরবর্তী সময়ে ধনবাড়ির আরো খাল খননের আপনারা দাবি করেন কিনা? ধন্যবাদ। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির অংশ হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান সাহেব যে খাল খননের উদ্যোগ নিয়েছে, তারই অংশ হিসেবে আমাদের ধনবাড়ি উপজেলার ধনবাড়ি পৌরসভা এবং যোগনাথপুর ইউনিয়নের সমন্বয়ে কুশি বিল হইতে বেড়াজানি খাল নামে পরিচিত সেটা 1.5 কিলোমিটার খনন করা হবে। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের নেতা ফকির মাহবুব স্বপন, যিনি সংসদ সদস্য এবং বর্তমান সরকারের মাননীয় মন্ত্রী, তাকে ধন্যবাদ জানাই। এই খাল খননের মাধ্যমে আমাদের এই ধনবাড়ি পৌরসভার যে অংশে খাল খনন হচ্ছে সেই অংশে জলাবদ্ধতা দূর হবে, কৃষি আবাদ বৃদ্ধি পাবে, পাশাপাশি এলাকার মানুষ উপকৃত হবে। অন্য দিক থেকে যে উদ্যোগ নিয়েছে সরাসরি শ্রমিকের মাধ্যমে এই খাল খনন করা হবে, যার ফলে এলাকার কিছু দরিদ্র মানুষ যারা শ্রম বিক্রি করে লাভবান হবে। এই জন্য আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি আমাদের যে মাননীয় এমপি এবং মন্ত্রী মহোদয় ধনবাড়ির ফকির মাহবুব স্বপন সাহেব, ওনাকে ধন্যবাদ জানাই। উনিও এই খালটি প্রথম অতি গুরুত্বপূর্ণ খাল হিসেবে চিহ্নিত করে সর্বপ্রথম ধনবাড়ি উপজেলায় এই খালটি খনন করতে যাচ্ছে। এই জন্য তাকেও আমরা ধনবাড়িবাসীর পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে আসলে এই মুহূর্তে যদি একটু কথা বলে জানতে চাই যে আসলে যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তার যিনি বাবা, যিনি প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আসলে তার যে খাল খনন কর্মসূচির আওতায় পূর্ণ খাল খনন কর্মসূচির যে অংশ হিসেবে আজ এই খালটি খনন করা হচ্ছে। তো এই মুহূর্তে যদি একটু কথা বলে জানতে চাই, যিনি ধনবাড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ধনবাড়ি প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম স্বপন, আসলে আপনাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি যে আসলে এই খাল খননের আওতায় যদি এই খাল খনন করা হয়, তো সেক্ষেত্রে আপনাদের যে মানে নির্বাচনী অঙ্গীকার প্রতিশ্রুতি সেটি বাস্তবায়ন একদিকে, অন্যদিকে যে কৃষি জমির যে মানে বিপ্লব ঘটবে এমনটাই প্রত্যাশার ভিত্তিতে। তো সেক্ষেত্রে আপনারা কি মনে করছেন যে খাল খনন কার্যক্রমটি কি আরো দীর্ঘায়িত হলে ভালো হবে কিনা, আপনি কি মনে করছেন? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, কারণ এই বাংলাদেশ বিনির্মাণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা এটা অনস্বীকার্য। তাই ধারাবাহিকতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে খাল খনন কর্মসূচির মাধ্যমে এদেশে অতি বন্যা দূরীকরণ এবং সেই সাথে খরা মৌসুমে যাতে খালের পানি দিয়ে সে মানে কৃষি আবাদ করা যায়, সেই সুবিধা থেকেই আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমাদের জানতে হবে, আর তা না হলে আমরা তারেক রহমানকে জানতে পারবো না, বুঝতে পারবো না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ধারাবাহিকতায় তার যোগ্য উত্তরসূরি দেশ নায়ক তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, উনিও এই খাল খনন কর্মসূচি নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক পালন করে যাচ্ছেন। এবং তার ধারাবাহিকতায় আজকে ধনবাড়ি উপজেলায় নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী ম্যাডাম, উনি আজকে এই খাল খননের উদ্বোধন করলেন এবং সেই সাথে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এখানে আমি ধন্যবাদ জানাই আলহাজ ফকির মাহবুব স্বপন ফকির সাহেব, যিনি বর্তমানে আমাদের টাঙ্গাইল 1 আসনের এমপি এবং মাননীয় মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন আলহাজ ফকির মাহবুব স্বপন ফকির সাহেবের নির্দেশক্রমে আজকের এই খাল আমরা খাল খনন উদ্বোধন করতেছি। এবং এই খাল খনন উদ্বোধনের মাধ্যমে এই এলাকার জনসাধারণ আগামীতে এই খালের জলবদ্ধতা নিরসন সহ এবং এই আবাদে বিভিন্ন ধরনের আবাদের মাধ্যমে দেশে আজকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হবে, এটা আমাদের প্রত্যাশা। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই খাল খনন কর্মসূচির মাধ্যমে একটি সবুজ বিপ্লব গঠন করে সবুজ বিপ্লব এনেছিলেন এদেশে, এবং এদেশের খাদ্যে তলাবিহীন ঝুড়ি থেকে উনি একটি স্বয়ংসম্পূর্ণ স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করেছিলেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে বাংলাদেশ থেকে প্রথম খাদ্যশস্য বিদেশে রপ্তানি হয়, যেটার মূল থিম ছিল খাল খনন কর্মসূচি। যদি খাল খনন কর্মসূচি না হতো তাহলে হয়তো এই খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আনা বাংলাদেশে
কখনোই সম্ভব হতো না, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শিতার চিন্তা ভাবনা ছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান আজকে সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি করছেন। বিশেষ করে আজকে টাঙ্গাইলের প্রত্যেকটা খাল উদ্বোধন হবে খননের জন্য, এবং তাই ধারাবাহিকতা আমরা আজকে ধনবাড়ি উপজেলায় এসেছি। আমি এটার সুদূর প্রসারী চিন্তা ভাবনা থেকে আমি বলতেছি, এটা আমাদের জন্য খুবই প্রয়োজন, বিশেষ করে বাংলাদেশের জন্য। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এই দেশকে সুষ্ঠু সুন্দর রাখতে গেলে, আমাদের পরিপূর্ণতা আনতে গেলে, বন্যা দূরীকরণ করতে গেলে এই খাল খনন কর্মসূচির বিকল্প নেই। যে কারণে আমি দেশনায়ক তারেক রহমান সাহেবকে আবারও ধন্যবাদ জানাই ধনবাড়িবাসীর পক্ষ থেকে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে আসলে যিনি মাননীয় প্রধানমন্ত্রী, তার যিনি বাবা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সেই খাল খনন কর্মসূচির যে সবুজ বিপ্লব করেছিলেন, তার বিভিন্ন ইতিহাসের একটু অংশ কিন্তু তিনি তুলে ধরেন। তো এই মুহূর্তে যদি একটু কথা বলে জানতে চাই, ধনবাড়ি উপজেলা বিএনপির যিনি সম্মানিত সদস্য, ধোপাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার মিন্টু, আসলে আপনারা এই যে নির্বাচনের পরবর্তী সময়ে ধনবাড়ি মধুপুর টাঙ্গাইল এক আসনের যিনি মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ ফকির মাহবুব স্বপন, আসলে তার এই নির্বাচনের পরে এটি এই যে একটি খাল খনন কৃষকদের সহ এই জলবদ্ধতা দূরীকরণের যে বড় একটি কার্যক্রম আপনারা হাতে নিয়েছেন দলের পক্ষ থেকে আপনাদের এবং কি এলাকাবাসীর পক্ষ থেকে, আপনাদের এই বিষয়টি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আজকে যে নন্দী খাল উদ্বোধন করলেন ধনবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী, আসলে আজকে যে খাল উদ্বোধন এই জায়গায় ধনবাড়িতে সারা বাংলাদেশের তুলনায় এবং আজকে টাঙ্গাইলে যে উদ্বোধন হতে যাচ্ছে, আজকে আমাদের ধনবাড়ি পৌরসভায় এই উদ্বোধনের আমরা উপস্থিতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ আমরা যে উপস্থিত হয়েছি অত্যন্ত আনন্দিত। এবং এই অত্র এলাকার যে দীর্ঘদিনের ভরে যাওয়া যে খাল, সে খাল এখানে আজকে থেকে যে উদ্বোধন শুরু হয়ে গেল, সেই খাল খননের পর এই অত্র এলাকা অনেক কৃষি জমি, সেগুলা জনগণ তারা সুবিধা পাবে এবং উপকৃত হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে প্রতিশ্রুতি, সেই হিসাবে সারা বাংলাদেশে এই খাল খননের উদ্বোধন শুরু হয়ে গেছে, ইতিপূর্বে বিভিন্ন জায়গায়ও হয়েছে। যে কাজে আমি সর্বোপরি সকলকে এবং প্রশাসন কর্মকর্তা, আমাদের মন্ত্রী আলহাজ ফকির মাহবুব স্বপন ভাই এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, মরহুম জিয়াউর রহমানের যে ঐতিহ্য, তার কালে যে খাল খননের প্রকল্প এনেছিলেন সেটা ধরে রাখছেন, সেজন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাকে আমরা যদি এই মুহূর্তে একটু কথা বলে জানতে চাই, যারা এই জায়গার স্থানীয় কৃষক রয়েছে, যারা স্থানীয় কৃষক রয়েছেন তাদের সাথে, আসলে আপনাদের এই খাল খননের ফলে কেমন উপকার আসবে বলে আপনারা মনে করছেন? আমাদের এই খালকরণের জন্য কৃষকের জন্য অনেক উপকার আসবে। তার কারণ আমাদের এই বেড়াজানি বিলটা হইলো দোপা এলাকা, এখান থেকে পানিটা বাইরে গেলে এই জমিতে ফসল ফুলবে, তাতে কৃষকের হাসি খুশি মুখ আনন্দ পাবে। আমাদের এই জমি দোপা এলাকার কারণে এই বন্দের আশেপাশে যারা কৃষক আছে তাদের হালছে বেহাল, মানে তাদের করুণ অবস্থা। কেন হয়েছিল করুণ অবস্থায় খালে পানিটা নিঃশ্বাসিত না হওয়ার কারণে এখন খালটা কাইটা দিলে এই পানিটা বাইরে গেলে জমির কদর বাইরে যাবে। পানি জমে থাকার কারণে আপনাদের কি সমস্যা হতো আগে? ওই যে জমি থেকে পানি নামতো না, জমিতে ধান হইতো না, এখন পানিটা নামে গেলে নষ্ট হয়ে যেত। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে আসলে এই যে খালটি দেখতে পাচ্ছেন, এই নন্দী খাল কিন্তু আজকে সেই খনন প্রকল্পের অংশ হিসেবে কিন্তু আজকে প্রথম যে ধনবাড়ি পৌরসভা এলাকায় এই খালটি কিন্তু খনন কার্যক্রম উদ্বোধন করেছেন ধনবাড়ি উপজেলা নির্বাহী অফিসার মির্জ নূরজাহান আক্তার সাথী, সেই যিনি বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই খাল খনন কর্মসূচির যে সেই পূর্ণ খননের কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলের 12টি উপজেলায় কিন্তু আজকে একযোগে ধনবাড়ি উপজেলা প্রশাসন এবং ধনবাড়ি উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি সহ যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তো সেই তাদের উপস্থিতিতে এই খাল খনন পূর্ণ খনন কার্যক্রম কিন্তু উদ্বোধন হয়েছে। তো এই ছিল টাঙ্গাইলের ধনবাড়ি থেকে সেই পূর্ণ খাল খনন কর্মসূচির সর্বশেষ পরিস্থিতি। হাফিজুর রহমান।